এইরকম একটা এআই চ্যাটবট বানালে কেমন হয়, যেটাতে আপনি যা জানতে চাইবেন তাই জানতে পারবেন এবং ভিডিও বানাতে পারবেন। কোনো প্রিমিয়াম অপশন চাইবে না, এটা একান্তই আপনার অ্যাপ। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। মজার ব্যাপার হলো এটা বানাতে কোনো কোডিং জানার দরকার নেই। জিরো কোডিংয়ে আমরা আজকে আমাদের অ্যাপটি বানাবো। তো চলুন শুরু করি। প্রথমে আমরা যাব হচ্ছে আমাদের টেলিগ্রামে। আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি নিচে দিয়ে দেব। এখানে আমি যে প্রম্পট দিয়ে রাখছি এই প্রম্পটটা আগে কালেক্ট করে নিতে হবে। এই প্রম্পটটা টোটালি কপি করে নেবেন এখান থেকে। এরপরে সোজা চলে যাবেন হচ্ছে ক্রোমে। ক্রোমে আসার পরে সার্চ বারে লিখবেন জেমিনি। জেমিনিটা ওপেন হোক। জেমিনি আসার পরে আমরা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দিলে দেখবেন যে ও একা একাই আপনাকে কোডটা জেনারেট করে দিবে। এরপর আর কোনো কাজ নেই, শুধু নিয়ে এসপিসিকে এডিটর আছে, কোড এডিটর যেটা, এইটাতে পেস্ট করে দিলে ওকে। আপনারা ইয়াটা দেখতে পারবেন, কাঠামোটা দেখতে পারবেন, বা ইউআই ডিজাইন যেটাকে বলা হয়, ইউআই ডিজাইনটা দেখতে পারবেন। ওকে, এখন কপি করে নেব। এরপরে আমরা যাব হচ্ছে স্পেসিফিক এডিটরে। ওকে, আসার পরে এই জায়গায় একটা ফাইল তৈরি করে নিতে হবে আগে, একটা ফোল্ডারের নাম দেবো এআই অ্যাসিস্ট্যান্ট। ওকে, এরপর এই এআই অ্যাসিস্ট্যান্টে আবার একটা ফাইল তৈরি করে নিতে হবে। এটা হচ্ছে ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে একটা ফাইল যেটার নাম হবে HTML বা index.html। তো এইটাতে এই index.html আমরা এটা পেস্ট করে দিব। ওকে, তো এখন আমরা রান বাটনে চাপবো আমাদের পেস্ট করা শেষ হলেই। হ্যাঁ, এই চিহ্নটাতেই চাপ দিলে মূলত এটা টোটালি রিলোড হয়ে ওই কোডটা বসে যাবে। ওকে, এখন আমরা রান বাটনে চাপ দেবো, ওই যে উপরে প্লে বাটনের মতো ওইটাতে চাপ দিলেই দেখবেন যে এরকম একটা ইন্টারফেস ইউআই ডিজাইন আসবে। কত সুন্দর দেখেন, মনে হবে যে এটা হচ্ছে কোনো একটা আধুনিক এআই চ্যাটবটের মতোই। এখানে সেটিং আছে, সেটিংয়ে চাপ দিলে কিন্তু এরকম ইন্টারফেস আসবে। তো এই জায়গার মধ্যে আমাদের একটা কাজ করে নিতে হবে, এটা হচ্ছে ওপেন রাউটার এপিআইকে ব্যবহার করতে হবে। এরপর হচ্ছে মডেল আইডি, আর এরপর সিস্টেম প্রম্পট। সিস্টেম প্রম্পটে আপনি কী হিসেবে এটা কি ব্যবহার করতে চান এইটা লিখতে হবে। কী হিসেবে বলতে আপনারা যখন আরও গভীরে যাবেন যে কোনো একটা নির্দিষ্ট সাইটে ব্যবহার করার জন্য, তো ওই ক্ষেত্রে মূলত ওইটা, আর ওইটা দিয়ে হ্যাকিংও করা যায়। তো ওইটা আমরা পরে যাব। এখন আমরা যাব হচ্ছে প্রথমে ওপেন রাউটার এপিআইকে এটা আগে সংগ্রহ করে নেব। তো এই জায়গায় গেট এপিআইকে আমার এখানে অ্যাকাউন্ট করাই আছে, সাইন আপ করাই আছে। তো তোমরা এখানে আগে এসে সাইন আপটা করে নেবে, এরপরে ক্রিয়েট এপিআইকেতে চাপ দিবে। এরপরে দেখবো যে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এইখানে আমি 3টা আগে বানাই নিছি, এই জন্য এরকম দেখায়। তোমাদের শুধু উপরে যে এপিআইকে আর হচ্ছে ক্রিয়েট বাটনটা দেখাবে, ক্রিয়েট বাটনে চাপ দিবে। এরপরে নেম যে কোনো একটা নাম দিবা, মানে যেটা মন চায় আর কি, এটাই দিতে পারবা, সমস্যা নাই। এআই অ্যাসিস্ট্যান্ট দিলাম আমি। এরপরে আর কোনো কিছু দিতে হবে না, শুধু ক্রিয়েটে চাপ দিলে ওকে। তো ক্রিয়েটে চাপ দেওয়ার পরে দেখবো যে এরকম একটা ইওর এপিআইকে এসে এই যে এখান থেকে কপি করে নিবা, শুধু উপরে কপির মতো যে অপশনটা আছে এখান থেকে কপি করে নিবা। কপি করে নেওয়ার পরে সোজা চলে আসবা এসপিসিকে এডিটরে, তোমরা যে এডিটর ব্যবহার করো ওইটাতে। তো এসপিসিকে এডিটরে আসার পরে আমরা আবারও রানে চাপ দিব। তো রান বাটনে চাপ দিলে আমাদের এরকম আসবে, আবার 3 ডটে। এরপর আবারও সেটিংয়ে যাব। সেটিংয়ে গেলেই এখান থেকে সেটিংয়ে গেলেই আমরা যে ওপেন রাউটার এপিআই এটা আছে এটা ব্যবহার করে দেবো, এটা এখানে বসাই দিব। তো এই জায়গার ইয়েটা আসে না আর কি,
স্ক্রিন রেকর্ডটা হয় না, তাই আমি ওটা দিতে পারি নাই। তোমরা ওইখানে ওইটা বসাই দিবা। এরপর মডেল আইডি। তো মডেল আইডিটা নেওয়ার জন্য আমাদেরকে ওপেন রাউটারে যাইতে হবে। ওপেন রাউটারে গিয়ে মডেল আইডিটা সংগ্রহ করে নেব। তো এখান থেকে এটা কেটে দেব। এরপরে 3 ডট অপশন আছে, 3 ডট অপশনে আমরা চাপ দিব। টোটালি 3 ডটে চাপ দিব। 3 ডটে চাপ দেওয়ার পরে আমাদের যে মডেল আছে এই মডেলে যাব আমরা। মডেলস, এইখানে গিয়ে লিখবো হচ্ছে ফ্রি। ফ্রি ছাড়া বাকি যেগুলো আছে এগুলো কিন্তু কিনে নিতে হয়, তাই আমরা ফ্রিটা ইউজ করব। ফ্রিটার মডেল আছে টোটালি 30টা। তো যে কোনো একটা তোমরা কিন্তু এখান থেকে ইউজ করে নিতে পারো। যেটা পছন্দ হয় ওইটাতে চাপ দিবা। তো চাপ দেওয়ার পরে দেখবো যে এরকম ভিতরে ঢোকাই দিবে। এখান থেকে তোমরা যে মডেল আইডিটা আছে এটা কপি করে নিবা। এটাতে চাপ দিলে টোটালি কপি হয়ে যাবে মডেল আইডিটা। তো এরপরে মডেল আইডিটা নেওয়ার পরে আমরা সোজা চলে যাবো আমাদের এসপিসিকে এডিটরে আবারও। এসপিসিকে এডিটরে আসার পরে আমরা মডেল আইডিতে এটা পেস্ট করে দেব। তো আমার ওপেন রাউটার এপিআইকে এটা সেভ করে নাই, এর জন্য মনে হয় ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, আবার আমার ওইটাকে নিতে হবে। আরেকবার করে নিলেও সমস্যা নাই, যতবার মন চায় ততবারই নিতে পারবা। আমি আবারও ওইটাকে কপি করে নিতে হবে আমার একটু ভুলের কারণে। আমি কিন্তু আবার আলাদা করে নিয়ে নিছি। তোমরা যতবার খুশি ততবার এইটা এপিআইকে বানাই নিতে পারো, মডেল আইডি চেঞ্জ করতে পারো যখন খুশি তখন। শুধু এপিআইকে এটা থাকলেই আমরা দেখি যে আমাদের হ্যালো কাজ করে কিনা। প্রথমে একটু লোড নেয়, প্রথমে একটু সময় নিতে পারে। হ্যাঁ, দেখতেছেন যে কাজ করা শুরু করে দিছে আমাদের এআই চ্যাটবট। তো তোমরা চাইলে এটিকে কিন্তু যে কোনো একটা ওয়েব ওয়েল্ডার দিয়েও এটাকে এপিকে বানাই নিতে পারো। তো আরেকটা বিষয়, এটা মাঝে মাঝে কিন্তু ইরর দেয়। মাঝে মাঝে বলতে হঠাৎ করে 2-1বারের মধ্যে একবার করে এরকম দিতে পারে, কিন্তু ঘাবড়ানোর কোনো কারণ নেই। আবারও এসএমএস দিলে ওরা আবারও কোনো কিছু জিজ্ঞেস করলে ওরা আবারও অ্যান্সার দিয়ে দিবে, ঠিক এরকমভাবে। 2-1বার ইরর দিতেই পারে, বুঝতেই পারো যে ফ্রিতে আমরা ইউজ করি। এরপর এটা দিয়ে ভিডিও মেক করা যায়, এরপর সং বানানো যায়, আরও অনেক অনেক প্রজেক্ট বানানো যায়। তো তোমরা চাইলে এরকম আরও ইন্টারেস্টিং অ্যাপ বানাতে পারো। আরেকটা বিষয়, টেলিগ্রামে গেলে অবশ্যই আমার চ্যানেলটাতে জয়েন হয়ে থাকো, যাতে যে কোনো সোর্স কোড অথবা প্রম্পট আমি ওই চ্যানেলে দিব, তোমরা যাতে ওগুলো কপি করে নিতে পারো। তো এরপরে আমি তোমাদেরকে কয়েকটা সেটিং দেখাই এইটা হ্যালোটা নিউ যে চ্যাট আছে এগুলো কিন্তু ডিলিট করা যায় এখান থেকে। এরপর রিনেম করা যায়, আমি এটাকে রিনেম করে দেব। ধরো আমি লিখি এই, শুধু এই লিখলেই দেখবে যে এটা এআই নামে সেভ হয়েছে। এরপর যদি ডিলিট করতে চাও তাহলে ডিলিট অপশন আছে, এটাতে চাপ দিলেই দেখো ডিলিট অপশন আর রিনেম অপশন, ডিলিটে চাপ দিলে ডিলিট হয়ে যাবে। আবার ডার্ক আছে এবং ডার্ক থিম আছে আর হচ্ছে ব্রাইট থিম আছে, তোমরা যে কোনো একটা ইউজ করে নিতে পারো।